উপদেষ্টা নিয়োগ করলো, এমনকি একজন হুজুরও নিয়োগ হয়ে গেল, সেখানে একজন হিন্দু লোককে তারা উপদেষ্টা নিয়োগ করতে পারলো না। এইখানে এতগুলো 10টা সংস্কার কমিটি হয়ে গেল, তার মধ্যে একজন সদস্য এই 10টা কমিটির একটা প্রধান তো হিন্দু হতেই পারত। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, উনি তো হিন্দু উপদেষ্টা, যিনি উনি যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ওনার আক্রমণ তো আমরা কোনোদিন নামই শুনি না। এই যে এরকম একজন নাম শুনি, এবং উনি যে কোনো কথা বলে এই জাতীয় লোক ইউনুস নাকি শুনছি ওনার হলে ব্যক্তিগত হলো ডাক্তার। এই বিপ্লব কুমার প্রাণ রায়, তারপরে হলো ওই যে ইয়ার ওই যে কি জানি আছিল টিভি এর দাদা আপনি তো বললেন বাংলাদেশের সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল, গয়েশ্বর বাবু কিন্তু মন্ত্রী ছিল, আমাদের প্রতিমন্ত্রী ছিল। হ্যাঁ প্রতিমন্ত্রী, কোনোদিন একজন মন্ত্রী তো আর আপনারা বানাইতে পারেন নাই। ওই প্রতিমন্ত্রীর আবার উপরে কোনো মন্ত্রী ছিল না, সে এককভাবেই ছিল। বুঝছি আর কি, দেশে হিন্দুদের জন্য বরাদ্দ তো একটা প্রতিমন্ত্রী, এর বাইরে তো আর হওয়ার কথা না। আরে ভাই ওর উপরে তো আর কেউ নাই। এই যে সেই প্রশ্নের উত্তরই বা একজন মার্কিন কংগ্রেসম্যান বলবেন কেন, কিংবা যে তুলসী গাবার যে হচ্ছে একজন এই কর্মকর্তা কি বলে গোয়েন্দা কর্মকর্তা, সেই বা বলবেন কেন? বলবেন এই কারণেই যে 5 তারিখের পরে এইখানে যে পরিমাণ মাইনরিটি নির্যাতনের বিষয় নিয়ে প্রচার প্রভাকাণ্ডা চলেছে বাংলাদেশ, ভারত, এমনকি আমেরিকা, খোদ আমেরিকাতে, সেটা তার কানে গিয়েছে। যেহেতু আর বাংলাদেশের বাসিন্দা না, যে কারণে তার মনে উদ্বেগ হয়েছে যে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হচ্ছে। মাইনরিটির বিষয় নিয়ে যেহেতু আমেরিকান কংগ্রেসে প্রায় প্রায় কথা হয়, তো সেই কারণে বলেছে আর কি। তো এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হয় না, এটাও তো সঠিক না। গত আওয়ামী লীগের 15 বছরে নাসিরনগর থেকে আরম্ভ করে সেই কুমিল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, সেই রংপুর, খুলনা, যশোর, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। 5 তারিখের পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে পুরোটাই রাজনৈতিক, কিছু অরাজনৈতিক ঘটনাও ছিল। ইদানিং কালে কিন্তু আবার বিভিন্ন গ্রামে গ্রামে চাঁদাবাদী, অকারণে মিথ্যা মামলায় গ্রেপ্তার, এগুলো অবশ্য আওয়ামী লীগের নেতা কর্মীরাও গ্রেপ্তার হচ্ছে। আর কেউ দেখলাম নেত্রকোনায় একটা হিন্দু বাড়ি গ্রাম জ্বালিয়ে, মানে একটা বাড়ি ধরে জ্বালিয়ে দিচ্ছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে দেখেন, নির্বাচন কমিশন একটা ঘোষণা দিচ্ছে যে যারা রাজনৈতিক দল নিবন্ধন করবেন তারা যেন এপ্রিলের 20 তারিখের মধ্যে যেন জমা দেয়। এখানে আমাদের দক্ষিণাঞ্চলে হিন্দু সম্প্রদায়ের একটা গ্রুপ আছে মতুয়া কমিউনিটি, ওনারা বাংলাদেশ মতুয়া পার্টি নামে একটা মতুয়া পার্টি বানাইছে। সেই বানানোর পরে খুলনা থেকে তার আহ্বায়ক মানে সোমনাথ দেকে গ্রেপ্তার করে ফেলছে। বাগেরহাটের কপিল কৃষ্ণ মন্ডল ছিল, তাকে গ্রেপ্তার করে ফেলছে, যে তারা বাংলাদেশের অখণ্ডতার নষ্ট করার জন্য রাজনৈতিক দল খুলছে। বাংলাদেশে ইসলামী আন্দোলন চলবে, জামাতে ইসলাম চলবে, তারপরে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা, তারা নতুন রাজনৈতিক দল খুলতেছে। কিন্তু মতুয়ারা একটা রাজনৈতিক দল খুললেই সেটা যদি অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ হয়, তাহলে তো মনে করতে হবে যে এটা একটা নেগলেসি আছে এবং বিদ্বেষ ভাব আছেই। এবং দেখেন এতগুলো উপদেষ্টা নিয়োগ করলো, এমনকি একজন হুজুরও নিয়োগ হয়ে গেল, সেখানে একজন হিন্দু লোককে তারা উপদেষ্টা নিয়োগ করতে পারলো না। এইখানে এতগুলো 10টা সংস্কার কমিটি হয়ে গেল, তার মধ্যে একজন সদস্য এই 10টা কমিটির একটা প্রধান তো হিন্দু হতেই পারতো। প্রধান তো নাই, একজন সদস্যও কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের পক্ষ থেকে নাই। আমরা এর আগেও দেখেছি যে ভারত যে কাজটা করে, যে একজন পররাষ্ট্রমন্ত্রী রাখে, তার একটা প্রতিমন্ত্রী হোক, উপমন্ত্রী হোক, একজন মুসলিম রাখে। মুসলিম বিশ্বে কথা বলার জন্য তারা ওই তাকে পাঠায়, যে সেই কথাগুলো বলার জন্য। এর আগে আকবর আলীকে আমরা দেখেছি সেই কাজগুলো করার জন্য। তো বাংলা এই সরকার তো আজকে তুলসী গাবার যখন বলে, তো মাইনরিটিদের পক্ষ থেকেও যদি একজন উপদেষ্টা থাকতো, তিনি তো এই কথার প্রতিবাদ করতে পারতেন যে আমরা এখানে নির্যাতন হয় না। তো সেই কথা ইউনুসকে কেন বারবার বলতে হয়? ইউনুসের যে সহকারী প্রেস সেক্রেটারিকে কেন কথা বলতে হয়? তো একজন মাইনরিটিকে দায়িত্ব দেওয়া যায় না? সব মাইনরিটি কি ভারত প্রেমী হয়ে গেছে? এখন মূল বিষয়টা হচ্ছে আজকে 47 সালে এই বাংলা ভূখণ্ডে 33% হিন্দু ছিল, সেইগুলো বিলুপ্ত হইতে হইতে সর্বশেষ 2015 সালেও ছিল হচ্ছে 12% প্রায়। এখন এই সরকারের সময় বললো যে না 7.9%, এই যে 2022 সালের গবেষণা। তা আগামীতে 20 বছর পরে হিন্দু শূন্য হয়ে যাবে। মাইনরিটিদের যদি এত থাকে, উপযোগী পরিবেশ থাকে, মাইনরিটিদের ভালো পরিবেশ থাকে, বসবাসের, শিক্ষা, ধর্ম পালনের অধিকার, তাহলে তো এই দেশে হিন্দু বিলুপ্তির দিকে যাওয়ার কথা না। যেহেতু বিলুপ্তির দিকে যাচ্ছে, বুঝতে হবে যে তার এই ধরনের পরিবেশ অনুকূলে না। ভারতের মুসলিমরা কিন্তু সংখ্যায় কমতেছে না। কেন কমে না? তারা সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সেখানে 5 বার করে হচ্ছে উপরাষ্ট্রপতি হয়েছে মুসলিম, 4 বার হচ্ছে রাষ্ট্রপতি হয়েছে মুসলিম।
প্রায় এর বহুবারই হয়েছে, চিফ জাস্টিস মুসলিম হয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশনে বহু আছে মুসলিম আছে, সংখ্যালঘু কমিশন আছে, এরপরেও বিশেষ বরাদ্দ আছে সংখ্যালঘুদের মাইনরিটিদের জন্য। আমরা দেখছি অখিলেশ যাদব সরকার কবরস্থানের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করে, হজ যাত্রীদের জন্য প্রত্যেকের 1 লাখ কোটি টাকা হচ্ছে হজ সুযোগ দেয়। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, উনি তো হিন্দু উপদেষ্টা, যিনি উনি যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না, ওনার আক্রান্ত আমরা কোনোদিন নামই শুনি না। এই যে এরকম একজন নাম শুনি, এবং উনি যে কোনো কথা বলে, এই জাতীয় লোক ইউনুস নাকি শুনছি ওনার হলে ব্যক্তিগত হলো ডাক্তার, সেই লোকটার মধ্যে ন্যূনতম হিন্দুত্ব বোধও নাই, হিন্দু লোকের সঙ্গে কোনো সম্পর্কও নাই। ওই হিজড়া টাইপের একজনকে নিয়ে আসতে, যাতে ওই যে অনেক সময় যেমন আপনি উদাহরণ দিলেন, এইরকম উদাহরণ আপনি দেখেন তো একটু নেট খুঁজে কোন জায়গায় তার আজ পর্যন্ত কোনো একটা বক্তব্য আছে কিনা, কিংবা কোনো হিন্দু লোক তার সঙ্গে দেখা করতে পারছে কিনা, দেখা করতে গেছে কিনা। এটা তো হিন্দুদের প্রতিনিধি না। তো সেই বিষয়গুলো, তো আমার বক্তব্য হচ্ছে যে এই লোকটারে বাইসে নিয়ে আসলো কি করে? বাংলাদেশে আর হিন্দু লোকের চেনে না তারা? এটাও একটা নেগলেক্ট যে এমন একজনের নিব, মানে দরকার আছে যে সে তাকে হিন্দু হিসেবে নেয় নাই, তার মানে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ঢুকে গেছে আর কি। তো আমরা বক্তব্য হচ্ছে যে মাইনরিটিদের পক্ষে কথা বলার মতো তো লোক আছে, যে একেবারে নাই তা তো না। এবং এখনো উপদেষ্টা তার 1-2 জন নাই, যে হিন্দুদের মধ্যে একটা ওই রাস্তার কানা খোড়া একজনকে নিয়ে আসি ধরে বসায় রাখলাম, থাকলো 10টা উপদেষ্টা সংস্কার কমিটি আছে, তার মধ্যে একজন হিন্দু নেই। তো এইগুলো, এই যে আমাদের এখানে 252 জন হচ্ছে, আজকে আরো 34 জন নিয়োগ করলো, প্রায় হলো 300 জন আইন কর্মকর্তা নিয়েছে সুপ্রিম কোর্টে, তার ভিতরে একজন প্রকাশ নামে একজন নিয়েছে, সেটা হচ্ছে আসিফ নজরুলের যে ব্যাগ টানা লোক আর কি, বুঝছেন? এই জাতীয়, তার মানে সংখ্যানুপাতেও যদি 7%, 8% ধরে, 7.9%, তাতে তো 8% হলে পরে তো 100 জন নিলে 8 জন হিন্দু নেওয়ার কথা, সেটাও তো নিচ্ছে না। তার মানে একটা জাতিকে মানে একদিকে বিদ্বেষী মনে করে, নেগলেক্ট মনে করে। এই যে ধরেন সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি 2 টার্ম ক্ষমতায় ছিল, একমাত্র হচ্ছে সেই এক চক্রবর্তী, গৌতম চক্রবর্তী নামে এক ভদ্রলোক, সে হচ্ছে বিএনপির একমাত্র হিন্দু এমপি। তাহলে সংখ্যা অনুপাতে তখন তো 12%-এ 3-12-36 জন এমপি, মহিলা থেকে অন্তত আরো 6 জন এমপি থাকার কথা, যেখানে গয়েশ্বরের মানে বিএনপির এত বড় একজন নেতা, তার মেয়েকে মানে এহেন চেষ্টা নাই যে একজন সংরক্ষিত মহিলা আসনে এমপি নিয়োগ করা নেই। তা আপনি মানে যেটা আমরা অনেক সময় অনেক অসাম্প্রদায়িকের কথা, ভালো ভালো কথা, মানে 1000 বছরের সম্প্রীতির কথা, বহু কথাই বলি, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা তো এরকমই। আপনার যখন এই সরকার গয়েশ্বর বাবু কিন্তু মন্ত্রী ছিল, আমাদের প্রতিমন্ত্রী ছিল। হ্যাঁ, প্রতিমন্ত্রী, কোনোদিন একজন মন্ত্রী তো আর আপনারা বানাইতে পারেন নাই। ওই প্রতিমন্ত্রীর আবার উপরে কোনো মন্ত্রী ছিল না, সে এককভাবেই ছিল। বুঝছি আর কি, দেশে হিন্দুদের জন্য বরাদ্দ তো একটা প্রতিমন্ত্রী, এর বাইরে তো আর হওয়ার কথা না। আরে ভাই, ওর উপরে তো আর কেউ নাই, সেই তো প্রতি আর বলেন না, ওর চাইতে হবে কেন, নেবেন কেন? এটা তো না নেওয়ারই কথা। এখন যে বিষয়গুলো, সেখানে একটা জাতিকে এই ধরনের নেগলেক্ট করা, এবং সেটা আজকের থেকে না, সেই দীর্ঘদিনের একটা চর্চা, সেখানে বাইরের লোক তো কথা বলার মতো সুযোগ পাবেই, তাই না? এই জন্যই বল। ধন্যবাদ। এখন ডাক্তার সামন্ত দাও তো মন্ত্রী ছিল, পানগোপালও তো মনে করেন মন্ত্রী আছিল না? তাদের কমিউনিটি নিয়ে কি চিন্তা ভাবনা কিছু আছিল? উনি তো ওয়াজ করে বেড়াইতো, উনি যেখানে যাইতো সেখানে হচ্ছে নবী রাসূলের জীবনী এবং ওখানকার কি শিক্ষা আছে সেইগুলো প্রচার করে বেড়াইতো। সরকারি চাকরিতে তুলসী কেবাটার মতো 37% ছিল হচ্ছে হিন্দু। সরকারি চাকরিতে ডেপুটি সেক্রেটারি এন্ড অ্যাবাভ 37% ছিল হিন্দু। কোথায় ছিল? বাংলাদেশের সরকারি চাকরিতে কোথাও ছিল না, সর্বোচ্চ ছিল 3 থেকে 3.5%। আমরা হিসাব করে দেখি, এইগুলো যত গাল গল্প, এর সাথে সময় কিছু বিসিএস কর্মকর্তা নিয়োগ ছিল, সেইগুলো প্রমোশন পেয়ে মানে সচিবালয়ে ঢুকলে যেগুলো অনেক সময় বেশি মনে হয়, কিন্তু গণনা করে হিসাব করে নাম ধরে দেখেন সর্বোচ্চ 3%। আমি তো বলতেছি উপরের লেভেলে ডেপুটি সেক্রেটারি এন্ড অ্যাবাভ বলতেছি, সম্পূর্ণ বলতেছি। ওই তো ওইটা এর সাথে সময় নিয়োগ ছিল, সেইগুলো প্রমোশন পেয়ে গেছিল। তারপরে এই বিপ্লব কুমার, প্রাণ রায়, তারপরে হলো ওই যে ওই যে কি জানি আছিল পিবিএর ওই বনজ কুমার। এইবার আপনি বলেন যে পুলিশের প্রধান কর্মকর্তা কতজন, তার মধ্যে আপনি তো এগুলো গুনিয়ে বলতেছেন না। দাদা, আপনি তো বললেন বাংলাদেশের সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল। বলেন তো সেনাবাহিনীতে কয়জন প্রধান বিচারপতি ছিল হিন্দু কর্মকর্তা আছে, নাম ধরে উনি বলুন। আমি বলি তো সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল তো, চিফ জাস্টিস ছিল তো। একদম ছিলেন, মাদ্রাসা বোর্ডের লাঠি দিয়ে বের করে দিয়েছেন।
এর চাইতে পাকিস্তানের প্রধান চেয়ারম্যান পর্যন্ত হিন্দু রাখা হয়েছিল। চলে গেছে। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত হিন্দু রাখা হয়েছিল। ওই দিছেন আপনারা দিছেন আর কি বিতর্কিত করার জন্য। দাদারা আজকে একলা ভাইয়া সবাই দোলাই করতেছেন না আর আচ্ছা, না, ওই যে আমাদের এখানে দুজন সেনা কর্মকর্তা আছেন, ওরা বলুক যে মেজর জেনারেল কয়জন, মানে বাংলাদেশে কয়জন মেজর জেনারেল, তার মধ্যে হিন্দু কয়জন, ব্রিগেডিয়ার জেনারেল কয়জন আছে, তার মধ্যে হিন্দু কয়জন, বলুক না। পারবেন না তো? আছে তো, আছে কয়জন? এখন মেজর জেনারেল কে আছে? কে আছে নাম বলেন? এখন মেজর জেনারেল হওয়ার যোগ্যতা নাই, ওটা তো যোগ্যতার ব্যাপার। মেজর জেনারেল প্রমোশন পাইতে পারে মেজর জেনারেল হবে, বহুকাল আগে, জীবন খানাই তো আজকে না, বহুকাল আগে বিদায় হয়েছে। প্রমোশন পাইতে হবে মেজর জেনারেল। ওই তো মূল বিষয়টা, প্রমোশন তো পাইতে হবে। আর মেজর জেনারেল পোস্টটা তো পলিটিক্যাল পোস্ট। আপনারা যে লোকটা হচ্ছে এই যে ছোট ট্রাক চালানোর জন্য রেডি ছিল, সেও তো উপদেষ্টা এখন। শুনেন, এই যে ডিপার্টমেন্টের অফিসার কারা? ডিপার্টমেন্টের অফিসার হলো মোস্তাফিজ ভাই, ডিপার্টমেন্টের অফিসার হলো শাহিনুর ভাই। কেন জানেন? ওই কর্নেল পর্যন্ত হলো ডিপার্টমেন্ট। কর্নেলের পরে যায় যদি মনে করেন যে পোস্ট গুলি আছে সব পলিটিক্যাল পোস্ট। আচ্ছা, সেই কর্নেল ওনারা একটা মতবাদের লোক, যার কারণে ওনাদেরকে ওই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দিছে, ওয়াকারের মতো দিয়া বাইট পাঠাই দিছে। মূল বিষয়টা হচ্ছে যে হিন্দুরা মানে প্রথম থেকেই এই যে শুনেন, রাজাকার আলবদর সম্পত্তি, রাজাকার আলবদর আলসান্ত এদের সম্পত্তি এনিমি প্রপার্টি করেন নাই, এনিমি প্রপার্টি করছেন হিন্দুদের সম্পত্তি। হিন্দুরা শত্রু ছিল বা স্বাধীনতার বিপক্ষে শত্রু ছিল। আরে আপনারা যে শেখ মুজিবের বঙ্গবন্ধু কোন নিজেই তো এটা করছে, বেস্টেড প্রপার্টি। আমি তো সেই কথাই বলছি, তো বিবি তো সেই করছে। আমি সেই কথাই বলছি। দাদা একটা ছোট গল্প শুনেন। তিন বন্ধু, ওই যে আপনারা তিন বন্ধু দাঁড়ায় রয়েছেন, একজন এক ভিক্ষা চায়, তো মাফ করো তো শুনো না, পরে ওর জিজ্ঞাসা যে তোর নাম কি? আমার নাম দুঃখু মিয়া। এই বেটা, তোর বাপই তো তোর বালা চায় না, তোর নাম রাখছে দুঃখু মিয়া, আমরা টেয়া দিয়ে তোর বড় লোক বানাই ধর্ম, আপনাকে বাপই তো বিপি বানাইছে আপনার করে, আমরা কি করতে পারবো কোন? না সেইটি আপনারা কি করবেন?